যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষাও জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়, এই শিক্ষাও জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ঠিক না ঠিক? আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমানদের জন্য শিক্ষা হলো নামাজ, মুসলমানদের জন্য শিক্ষা হলো উযু, মুসলমানদের জন্য শিক্ষা হলো তায়াম্মুম, মুসলমানদের জন্য শিক্ষা হলো গোসল, মুসলমানদের জন্য শিক্ষা হলো ঘুমানো, খাওয়া, পড়া, যাবতীয় সবকিছু হইতে হবে রাসূলের তরিকায়। তুমি আইএ পাস, বিএ পাস, মেট্রিক পাস, এমএ পাস, তুমি মানে ডক্টরেট করেছো, পিএইচডি করেছো, তুমি বিশাল বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, তুমি বিশাল বড় প্রফেসর, এত বড় উচ্চ শিক্ষিত, তোমাকে মানছি বুদ্ধিজীবী কই, উজুর ফরজের খবর নাই, সূরা ফাতিহা জানো না, লাশ দোয়ানি জানো না, কাফন পরানি জানো না, কবরে রাখা জানো না। তোমার মতো কুলাঙ্গার এই দেশে আছে, তোমার মতো মূর্খ এই দেশে আছে। যে আজকে আমার দেশের উচ্চ শিক্ষিত যারা স্কুল কলেজ থেকে বের হয়, সূরা ফাতিহা ঠিক মতন বলতে পারে না, এটা মুসলমানদের শিক্ষা হতে পারে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠান। কুল আপনি বলে দেন, কুল আপনার উম্মতকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর সাথে লাগাইতে চাই, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি আপন হইতে চাই, আল্লাহকে যদি আপন করতে চাই, তাল্লুক যদি আমার সাথে করাইতে চাই, তাদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কার ইত্তেবা? লাইন লাগাইবেন আল্লাহর সাথে, ইত্তেবা করবেন কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেমন ইত্তেবা? বলে মাথার চুল কাটার সময় সিলনে যায়, সে এখন জিজ্ঞাসা করে ক্যাটালগটা লগে, যে ক্যাটালগের মধ্যে কি বড় হুজুরদের কোন ছবি আছে না? সালমান শাহ ছবি, আর্জেন্টিনার ব্রাজিল কথা কয় না। ওই সমস্ত ছবি দেখিয়া তুমি মাথার চুল কাটবা, আর কবরে শোয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আজীবন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো। মাথার চুল রাসূলের পক্ষে না, তোমার মুখ রাসূলের পক্ষে না, তোমার জবান রাসূলের পক্ষে না, তোমার হাত রাসূলের পক্ষে না, তোমার হাঁটা রাসূলের পক্ষে না, তোমার ঘুম রাসূলের পক্ষে না, তোমার খাওয়া রাসূলের পক্ষে না, তোমার রাজনীতি রাসূলের পক্ষে না, তোমার মন্ত্রিত্ব, এমপিত্ব, সর্দারি, মাতবরি, দোকানদারি কোনোটাই রাসূলের পক্ষে ছিল না। এখন তুমি মহিলা যখন লাশ হয়ে গেছো, তখন লাশটারে শোয়াইবার সময় অন্য মানুষ কবরে দেয়ার কর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এতদিন পর্যন্ত বিভিন্ন ব্যস্ততার কারণে ও আল্লাহর হাবিব আপনার কিস্তিতে উঠতে পারে নাই, এখন লাশটারে আপনার কিস্তিতে আমরা উড়িয়ে দিলাম। এখন যেখানে বসেছেন এটা সড়ক না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, অনেক রাত্র হয়েছে তো সুবহানাল্লাহ আস্তে করে মানুষের যাতে ঘুম না ভাঙে। কোথায় বসছেন এখন? সড়কে, জান্নাতের বাগানে। এখানে অনেক লম্বা টাইম বসছে। এই লম্বা টাইমের যে ওজন, ফজিলত, মর্যাদা, এটা হাসরের মাঠে যায় জানবেন। আমি শুধু আপনাদেরকে একটা মুহূর্তের খবর বলবো। একটা মুহূর্ত এই মাহফিলে বসার মূল্য সুলাইমান আলাইহিস সালামের শাহী তখতের চাইতে বেশি। এখানে বসার পর থেকে পর্যন্ত বোধ হয় 2-3 বার তো সুবহানাল্লাহ কইছেন, 5-7 বার বলেন নাই? হ্যাঁ, এখানে না আসলে এই টাইমে এতবার বলতেন তো। একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতে একটা গাছ লাগানো, গাছটা কিন্তু ওই যে 60 ফিট রাস্তায় যে গাছ, এই গাছ না,
70 বছর গোড়া দৌড়াইলে গাছের গোড়াটা অতিক্রম হবে না। এরকম গাছ 2-4টা বোধহয় বোটানিক্যাল গার্ডেনে আছে। আছে, যতবার সুবহানাল্লাহ করবেন ততবার জান্নাতে একটা গাছ লাগবে। আপনারা যদি এখন ইচ্ছা করেন তাহলে আরেকজনের বাড়িতে গাছ লাগাতে পারবেন, ডিবো লাগাইতে। হ্যাঁ, নিজের জায়গা ছাড়া কেউ গাছ লাগাইতে পারে না। আপনি যদি জান্নাতে সুবহানাল্লাহ বেশি বইলা সেখানে একটা বাগান লাগাই রাখেন, এই বাগানের মালিককে। আপনি জান্নাতে যদি আগের থেকে জায়গা বরাদ্দ করে সেখানে গাছের বাগান করে রাখেন, সেই জায়গাটা আপনি না দিয়ে বোধ আল্লাহ আরেকজন ডেকে নিয়ে দিবেন। কথা কি বাংলা বুঝাইতে পারতেছি? আমি কিন্তু ওয়াজ করি না, ওয়াজ বাদ দিছি। ওয়াজ তো অন্যরা করছে, এতক্ষণ পর্যন্ত শুনছেন। ওয়াজ করবো না। 2-4টা কথাবার্তা আপনাদের সামনে বলবো। 1 নম্বর কথা হলো, পৃথিবীর, বাংলাদেশ না শুধু গোটা পৃথিবীর ভিতরে আমাদের দেশে যেমন বর্তমানে কেজি স্কুল আছে না, কিন্ডার গার্ডেন, নতুন কুড়ি বিদ্যালয় আছে না, প্রাইমারি। আমি লন্ডনে, আমেরিকাতে, ইউরোপে, কানাডায়, ওই সমস্ত দেশেও দেখছি এরকম স্কুল আছে। আমাদের দেশে ছোট বাচ্চা যেটার মধ্যে পড়ে, এটারে আমাদের দেশে বলে নার্সারি। নার্সারি না, নার্সারি আমি দেখছি লন্ডন, আমেরিকাতেও আছে। আমাদের দেশে বিশ্ববিদ্যালয় আছে, লন্ডন আমেরিকাতে নাই। ইউনিভার্সিটি আছে না নাই? পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটির নাম হলো অক্সফোর্ড। আপনারা দেখেন না, এর ভিতরে আমি ঘুরে 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 সব দেখছি। ক্যামব্রিজ অনেকবার গেছি। যাই হোক, তো একদম কেজি কিন্ডার গার্ডেন থেকে শুরু করে ক্যামব্রিজ আর ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত মানুষ, যত ছাত্র, ছোট হোক বড় হোক, যারা লেখাপড়া করে, ক্লাস টাইমের বাহিরে একটা অক্ষর কেউ যদি নিজ স্কুলের মাস্টারের কাছেও শিখতে চায়, প্রাইভেট টিউশন ফি ছাড়া। বলেন বলেন, সব কথা কিন্তু আমি কম না, কিছু আপনাদের দিয়ে কম, কারণ আমি কইয়া বিপদে বসে আগে, এখন আর বিপদে পড়তে রাজি না। সামনে যদি এরকম বিপদে পড়ি তা আপনাদের লইয়া। কথা বুঝে আসতেছে? প্রাইভেট টিউশন ফি ছাড়া নার্সারিতে পড়ে ছোট বাচ্চা, এই বাচ্চাটারা যদি মা বাবা একটু ভালো তাড়াতাড়ি কিছু শিখাইতে চায় আর তার স্কুলের মাস্টারদের সাথে যদি যোগাযোগ করে, তাইলে প্রথম কথাই কত দিবেন? ঘন্টায়, সপ্তাহে, মাসে? বলেন বলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফজরের আগে ক্লাস হয়, মাগরিবের পরও তো। গোটা পৃথিবীর কোনো স্কুল কলেজ কোথাও সন্ধ্যার পরে ক্লাস, শেষ রাত্রে ক্লাস, ফজরের সাথে সাথে ক্লাস আছে? এই মাদ্রাসায় আসবেন, এসে দেখবেন সন্ধ্যার পরে উস্তাদ ছাত্র নিয়ে বসা, এশার পরে উস্তাদ ছাত্র নিয়ে বসা, ফজরের আগে তাহাজ্জুদের সময় এবেন উস্তাদ ছাত্র নিয়ে বসা, ফজরের পরে উস্তাদ ছাত্র নিয়ে বসা। নাস্তা খাইতে বসে সকালে, এরাও নাস্তা খায়, উস্তাদের সাথে আছে। গোসল করতে গেছে, পুষ্কনি খুব সুন্দর মাদ্রাসার ভিতরে। আমি যাই গাড়িটা থামাইলাম, দেখি 2জন শিক্ষক কাটলার উপরে বেত নিয়ে খাড়া। গাড়ি থেকে নামি আমার একটু কৌতূহল জাগলো যে ঘটনাটা কি। একটু ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, এই বাবা, আপনারা এখানে কি করেন? বলে, হুজুর আমরা মক্তবের কারি সাহেব। তো মক্তবের কারি সাহেব ছাত্ররা এখানে গোসল করতে নামছে, আপনারা এখানে বেত নিয়ে খারাপ, যে কারণটা কি? হুজুরে গোসলের টাইম হইল 10 মিনিট, যদি আমরা সামনে না থাকি তাইলে সুন্নত তরিকায় গোসল হবে না, আর টাইমও যে কোনটা কতক্ষণ লাগা তার ঠিক নাই, ওই জন্য গোসলটাও। একটা প্রতিষ্ঠান বাংলাদেশে বাইরে করে দেখান কওমি মাদ্রাসা ছাড়া। যারা এখন কথা না কইবে এরা অন্য দলের মানুষ। আছে যে আছে, হ্যাঁ, একমাত্র
শুধুমাত্র কেবলমাত্র মানুষকে মানুষ বানাইবার জন্য কওমি মাদ্রাসা শিক্ষক ছাত্রদের পেছনে 24 ঘন্টা শ্রম দেয়। দ্বিতীয় কোনো নজির নাই। বেতনের বেলায় কিন্তু অন্যান্য প্রতিষ্ঠান থেকে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, 24 ঘন্টা সার্ভিস। 2 নম্বর, গ্রামের ছোট্ট একটা মুরগি দেখেন ডিম পারে, একটা ডিমটা ফাইরে দেখেন ককার 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 করে না, ছোট্ট একটা ডিম পাইরা কক্কর কক্কর করে সারা মহল্লারে শোনায়। কামটা যে করল, কথা বুঝেন নাই? ঠিক কওমি মাদ্রাসা 5 টাকা 10 টাকা 20 টাকা কেউ যদি চান্দা দেয়, 500 টাকা 5000 টাকা 1000 টাকা কেউ চান্দা দেয়, নারায়ে তাকবীর স্লোগান দিয়া আওয়াজ করে মানুষকে শোনায় আমরা গ্রহণ করি। দ্বিতীয় আরেকটা প্রতিষ্ঠান দেখান, আমরা তলে তলে কোনো কাম গোপনে যে আন্ডারগ্রাউন্ডে পর্দার আড়ালে, হ্যাঁ, ওই সমস্ত কোনো কাম আমরা নেই। আমরা যা করি সব আওয়াজ করে করি প্রকাশ্যে। এরপরও কিন্তু আমরা 116 জনের নাম দুদকে আমরা যা করি সব প্রকাশ্যে করি। কি বলেন আপনি? আমরা আওয়াজ করে করি সব, মানুষের কাছ থেকে আজান দিয়ে স্লোগান দিয়া আওয়াজ করে আদায় করি। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত অল বাংলাদেশ চ্যালেঞ্জ। এই যে কিন্ডারগার্টেন, প্রাইমারি, সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, আজ পর্যন্ত এই ধরনের কোনো মাহফিল করে কোনো সমাবেশ করে 5টি টাকার হিসাব কাহারুর সামনে পেশ করে নাই। করছে? আমরা কওমি মাদ্রাসা প্রত্যেক বছর সালানা জলসা করে, সেই জলসায় 1 বছরের সম্পূর্ণ হিসাব জনগণের সামনে ওপেন পেশ করি। আচ্ছা, 3 নম্বর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের দেশে এখন টকশোতে যারা বসে তারা বসে শিক্ষা জাতির প্রাণ। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? ব্যাঙের নাইস, হাঁসের ডাক, পেনপেনা পেনপেন, হাড্ডি মাটিং ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এখন আমি আপনাদের আপনাদের এখানে বলতে ঢাকা শহর উঠে না, চিটাগাং উঠে। যেটা ডিম পারে এটা শিং উঠে, আর যেটা শিং উঠে এটা কোনোদিন ডিম পারে। তে কথাটা মনে হয় অল্প মিথ্যা, পুরাটাই মিথ্যা। এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড। যে গেল কয়েক বছর আগে আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য, এরা ওই শিক্ষা সিলেবাসের ভিতরে লাগাই দিছে আমরা নাকি বানরের সন্তান। নাউজুবিল্লাহ, যারা কইছে না এরা জাফর ইকবালের দলের লোক। আমরা কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আমরা আদম সন্তান, আমরা আদম সন্তান, আমরা দামি বাবার সন্তান, আমরা ইজ্জতওয়ালা বাবার সন্তান, ঠিক না? এখন আপনি যদি এই যে আলেম ওলামায়ে কেরাম কারো যদি জিজ্ঞেস করেন, হুজুর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই? যে কোনো ব্যক্তি বলবে নবীর বাড়ি মক্কা। আচ্ছা, যদি জিজ্ঞাসা মুসা আলাইহিস সালামের বাড়ি কই? বলে মুসা আলাইহিস সালামের বাড়ি হলো মিশর। ইসু আলাইহিস সালামের বাড়ি কই? ইসু আলাইহিস সালামের বাড়ি মিশর। আচ্ছা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কই? বলে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিন। আচ্ছা বলেন সুলাইমান আলাইহিস সালামের বাড়ি কই? বলে সুলাইমান আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিন। এরকম প্রত্যেক নবীর বাড়ির ঠিকানা আছে, কারণ বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন, তাদের বাবার বাড়ির ঠিকানা আছে না নাই? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতেছি, আদম আলাইহিস সালামের বাড়ি চিটাগাং, কুমিল্লা, বলেন বলেন। কোরআন বলছেন, কোরআন
কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জান্নাত তোমার বাড়ি, তুমি তোমার বেগমরে নিয়ে থাকো। হ্যাঁ, আমাদের দেশে কারো বাড়ি যদি দামি জায়গায় হয়, হ্যাঁ দেখবেন বিভিন্ন জায়গায় সে ফুরানি সংবাদ জানোস বেটা, জানোস তাই যে বাপনারা যদি বাড়ি খুব দামি জায়গায় হয় তাহলে আপনি এরকম ফুটানি করেন না। আমাদের বাবার বাড়ি কোনো নয়। হ্যাঁ, আরে আমরা তো জান্নাতি বাবার সন্তান, ঠিক না? এখন সারা পৃথিবীর যাবতীয় সবকিছু তৈরি করছে কে? আল্লাহ। এখন আল্লাহর একটা একটা করে জিজ্ঞান তো আল্লাহ, ওই যে এক লোক আমার নিছিল একটা পুষ্করণী দেখাইতে, পুষ্করণীর চতুর্পাত দিয়ে ঘুরাইছে, ঘুরাইয়া বিভিন্ন প্রকারের গাছ গাছালি পুষ্করণীর পাড়ে লাগাইছে, নতুন পুষ্করণী কাটছে। নাম করলে আপনার অনেকে ছিল, নাম করল সাবেক এমপি ছিল। তো যাই হোক, তিনি আমার ঘুরে ঘুরে দেখাইছে। একবার লিচু গাছ যে লাগাইছে দিনাজপুর থেকে ট্রাক দিয়ে মাটি এনে এই বাড়ির উপরে। আমি যে গেলাম পুষ্করণীটা কাটতে, কতদিন লাগছে? 3 বছর। 3 বছর পরে পাটটার বাড়িতে লুচি, বৃষ্টি আয়া সব ডুবাইয়া শেষ। এরপরে দেখেন বলক টলক দিয়া 4 বছর, 4.5 বছর লেগে গেছে। একটা পুষ্করণী কাটতে যদি 3 বছর আর 4 বছর লাগে, বুড়িগঙ্গা নদীটা তো জিয়া রহমান কাটাইছে, এরশাদ চাচা, খালেদা জিয়া কেটা কাটাইল, মেঘনা নদীটা কেটা কাটাইছে, পদ্মা, যমুনা, বঙ্গোপসাগরটা বোধ বঙ্গবন্ধু কাটাইছে। এটা কারা? এখন আমি আপনাদের জিজ্ঞাসা, আল্লাহর একটু জিজ্ঞান্ত দিই, আল্লাহ তুমি এতগুলি বোল্ডেজার কই ফাইলা আর এতগুলি লেবার কই ফাইলা, মাটিগুলি কই রাখছো? আমরা কিশোরগঞ্জের এক হুজুর ওয়াজ করতো, সেই হুজুরে করতে বলে মেঘনা নদীরা যে কাটাইছে আল্লাহ, মাটি দেখি তোর মার তালুত রাখছে। কথা বুঝেন নাই? কেটা কাটাইল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, তামাম পৃথিবীর সবকিছুতে আমি আল্লাহ তৈরি করেছি। তোমরা যদি কোনো কিছু তৈরি করতে চাও, যত বড় শিক্ষিত, যত বড় বৈজ্ঞানিক, যত বড় দার্শনিক, যত বড় মিস্ত্রি, যত বড় কারিগর হোক আর যত বড় ইঞ্জিনিয়ার হোক, তোমাদের জন্য কিছু মাল ম্যাটারের দরকার হয়, কিছু হাতিয়ার যন্ত্রের দরকার হয়, কিছু মেশিন পত্রের দরকার হয়। আর আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করতে চাই, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন কুন কুন, মাত্র কাফ আর নুন, এই কাফে যে নুনের সঙ্গে লাগছে টাচ হইছে কুন, কুন শব্দের অর্থ হইল হয়ে যাও। আল্লাহ বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। আসমান জমিন তৈরি করেছেন কি বলার দ্বারা? কুন। আসেন তো এবার মাহফিলে, যখন অনেক রাত হয়ে গেছে, এখন কিন্তু আল্লাহ প্রথম আসমান। এটা কি ইত্তেফাকের বিবৃতি করলাম মনে হয়? জনকন্টিনিউ। আমার নবী হাদিসে পাকে বলছে অর্ধরাত্রির পরে, রাত্রে 12টার পরে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে। তা আল্লাহ যখন এখন আমাদের কাছাকাছি আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ তুমি যে সারা জগৎ তৈরি করছো, তুমি কোন বলার দ্বারা? আমরাও কি কোন বলে বানাইছো? আমার আল্লাহ বলেন না, তোমাদের কোন বলে বানাবো কেন? তোমাদেরকে বানাইছি খালাকতাহু বিয়াদাই, তোমাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা বানাইছি। আল্লাহ এত সম্মান দিয়ে তৈরি করলো, হ্যাঁ ওইটাকে বানরের সন্তান ফিরে হোটেলে এবার কেমন ছিল তো যাতা জাগাতো। হাই হাই আদম আলাইহিস সালামের তৈরি করে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে থাকতে দিছে। এখন যদি কোনো মানুষকে যদি পুলিশের সিলুট দেওয়া করে, হ্যাঁ এর ফুটে দেখবেন যায় ফুটানি করে, বাবা আমার আব্বারে দেখছি পুলিশে। আমরা কোন বাবার সন্তান? জগতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলছে আদমকে সেজদা দিয়ে সম্মান করো। আরে সুবহানাল্লাহ, তো জোরে না, আস্তে আস্তে। জগতের সমস্ত ফেরেশতা, ফেরেশতা কয়জন? জি, সমস্ত ফেরেশতাকে আল্লাহ বলছেন সেজদা দাও, সেজদা দিয়ে আমার আদমকে সম্মান করো। এর মধ্যে একজনে লিছে না, হেরে আল্লাহ ডাক ডাক করছে 5 বছরের লাগে বহিষ্কার, 20 বছর, কয় বছর? এরপরে যদি আপনারা বাপের সম্মান না বুঝেন, তাহলে আমার আর বুঝাইবার কোনো কায়দা নাই, কিছু কাছে লেগে মরে। বাপের সম্মান বুঝাইছে তো,
কত বড় সম্মানী বাবার সন্তান আমরা, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা। এখন আমাদের বাংলাদেশ সিলেবাসে লাগিয়ে দিছে বানর থেকে মানুষ তৈরি। এখন এই বানর থেকে মানুষ তৈরি করলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড, ব্যাঙ্গের নাই শিক্ষা জাতির মেরুদণ্ড। এর থেকে বেশি যদি আমি কই আমরা রাগ করেন টেলিভিশন বই রাগ করবেন না তো। যেই শিক্ষায় উচ্চ শিক্ষা ডিগ্রি লাভ করার পরে দেশের সম্পদ বাহিরে পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষাও জাতির মেরুদণ্ডের শিক্ষা হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রোডের বদৌলতে বাস দেয়, এই শিক্ষাও জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার জন্য মাগফিরাতের দোয়া করতে পারে না, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। দেখেন শিক্ষিত সমাজের বড় বড় ব্যক্তিরা যখন আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার অথবা কোনো বুদ্ধিজীবী বড় কেউ যদি মারা যায়, তাহলে জানাজার ময়দানে দেখেন শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন সেই শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা নিয়ে আসছেন এই শিক্ষা জাতির মেরুদণ্ড। ঠিক না ঠিক? আমি আপনি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমানদের জন্য শিক্ষা হলো নামাজ, মুসলমানদের জন্য শিক্ষা হলো ওযু, মুসলমানদের জন্য শিক্ষা হলো তায়াম্মুম, মুসলমানদের জন্য শিক্ষা হলো গোসল, মুসলমানদের জন্য শিক্ষা হলো ঘুমানো, খাওয়া, পড়া, যাবতীয় সবকিছু হইতে হবে রাসূলের তরিকায়। ঠিক না ঠিক? আজকে আমাদের দেশে অনেক বিশিষ্ট ব্যক্তিরা আছেন, ৫ ওয়াক্ত নামাজও অনেকে মসজিদে পড়েন, আর আমাদের দেশের একটা অবস্থা ভালো আছে। আপনাদের পীরের বাগে এই এলাকায় নাই, মণিপুরি পাড়ায় নাই, আছে কিন্তু আমরা মিরপুরে থাকি, গুলশানে থাকি, ওই সমস্ত এলাকায় আছে। সব জায়গার থেকে রিটায়ার্ড হওয়ার পরে মসজিদে এসে টায়ার্ড, এরকম লোক আপনাদের এলাকায় নাই বোধ আছে।